যুদ্ধ শুরু হতে চলেছে, কারণ এই রবিবার মানে 30শে নভেম্বর ভোর 5:30 থেকে আমরা দেখতে চলেছি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস লাইভ। কিন্তু হ্যাঁ, তোমাদের মধ্যে যারা যারা বাংলাদেশ থেকে দেখবে তাদের সময়টাও বলে রাখছি, তারা সকাল 6টা থেকে সার্ভাইভার সিরিজ লাইভ দেখতে পাবে। আর সার্ভাইভার সিরিজ আমরা দেখতে চলেছি নেটফ্লিক্সে। যারা যারা আমেরিকা থেকে দেখবে তারা ESPN-এ দেখতে পাবে, কিন্তু বাকি সব দেশে এটা আসতে চলেছে নেটফ্লিক্সে। তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য WWE আপাতত 4টে ম্যাচকে অফিসিয়াল করেছে, আর মনে হয় না আর কোনো ম্যাচ অ্যাড হবে বলে, কারণ এই 4টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ হতে চলেছে ওয়ার গেমস ম্যাচ, আর সেই 2টো ম্যাচে ভালো মতোই সময় লাগতে চলেছে। তাই 4টে ম্যাচই ঠিক আছে সার্ভাইভার সিরিজের জন্য। আর এই ভিডিওতে আমি সেই 4টে ম্যাচের কথাই বলবো, মানে আমি করতে চলেছি সেই 4টে ম্যাচের রেজাল্ট প্রেডিকশনস। তাই আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. যেহেতু এটা ওয়ার গেমস, তার জন্য একটা ওয়ার গেমস ম্যাচ দিয়ে সার্ভাইভার সিরিজ শুরু হওয়া দরকার। তাই সবার প্রথমে যেই ম্যাচটা দিয়ে এই বছরের সার্ভাইভার সিরিজ শুরু হতে পারে, সেটা হতে পারে ওমেন্স ওয়ার গেমস ম্যাচ। তো সেই ম্যাচটার কথাই সবার প্রথমে বলা যাক। সবার প্রথমে এই ম্যাচের দুটো টিম দেখো। একটা টিমে আছে বেকি লিঞ্চ, নায়া জ্যাক্স, ল্যাস লেজেন্ড, আসুকা আর কাইরি সেন। আর তাদের অপোনেন্ট হিসেবে যে টিমটা আছে সেটা পুরো স্টারের টিম, কারণ সেই টিমে আছে এজেলি, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, রিয়া রিপ্লি আর ইও স্কাই। এবার এই ম্যাচের যদি আমি ডিরেক্ট প্রেডিকশানে আসি না, আমি বলবো এই ম্যাচটায় যদি কোনোভাবে এজেলি বা শার্লেট ফ্লেয়ার যে টিমে আছে সেই টিমটা হেরে যায় না, এইটা সার্ভাইভার সিরিজের সব থেকে বড় আপসেট হতে চলেছে। কারণ যেমন বললাম, দেখো সামনের টিমে হয়তো বেকি লিঞ্চ, আসুকা এদের মধ্যে স্টার পাওয়ার আছে, কিন্তু বাকি তোমরা নায়াজ্যাক্সকেও যদি ধরে নাও, তাহলে বেকি লিঞ্চ, আসুকা, নায়াজ্যাক্স বাদে এই টিমে আমার মনে হয় না সেরকম কোনো দম আছে বলে। কারণ ল্যাস লেজেন্ড হতে পারে ডমিনেন্ট ফোর্স, কিন্তু সে সবেমাত্র মেন রোস্টারে ডেবিউ করেছে। আর ওই দিক থেকে কাইরি সেনকেও সেইভাবে স্ট্রং তো WWE দেখায় না। কিন্তু তার সামনে যে টিমটাকে WWE রেখেছে, প্রত্যেকে মেইন ইভেন্টার, প্রত্যেকে, সেটা এজেলি হোক, সেটা শার্লেট ফ্লেয়ার হোক বা অ্যালেক্সা ব্লিস হোক, বা ওই দিক থেকে ইও স্কাই বা রিয়া রিপ্লি হোক, সবাই মেইন ইভেন্ট লেভেল সুপারস্টার। তাই এদের টিম যদি কোনোভাবে এই ম্যাচটা হেরে যায় না, সেইটা মানে ক্রিমিনালি আন্ডাররেটেড মুভ হবে WWEর। কিন্তু আমার মনে হয় না সেটা হবে বলে। আর বিশেষ করে যেহেতু এটা এজেলির ফার্স্ট সার্ভাইভার সিরিজ ম্যাচ হতে চলেছে, মানে ওয়ার গেমস ম্যাচ হতে চলেছে, তো সেই কারণে আমার মনে হয় না যে সে এই ম্যাচটা হারতে চলেছে বলে। কিন্তু হ্যাঁ, এই ম্যাচটা প্রেডিক্টেবল হলেও এই ম্যাচ থেকে আমরা ভালো ভালো মুভ দেখতে পাবো। তার কারণ হচ্ছে এই ম্যাচে স্পট দেওয়ার মতো অনেকে আছে। যেমন আমরা প্রত্যেক বছর ইও স্কাইয়ের সেই ট্রাশ ক্যান বা ডাস্টবিনের সাথে একটা স্পট তো দেখতেই পাই কেজের উপর থেকে। তাছাড়া রিয়া রিপ্লির ব্রুটালিটি আছে, শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসের টিম ওয়ার্ক আছে। তাছাড়াও যদি আমরা কথা বলি, তাহলে এজেলিও আমাদেরকে এই বছর কিছু না কিছু সারপ্রাইজ তো দিতে চলেইছে। আর সেদিক থেকে যদি সামনের টিমের কথা বলা হয়, তাহলে সেখান থেকেও আমরা নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ডের পাওয়ার দেখতে পাবো, ডমিনেন্স দেখতে পাবো। ওই দিক থেকে যদি বেকি লিঞ্চের কথা বলা হয়, তাহলে বেকি লিঞ্চ আর এজেলির যে ফেস অফটা হবে, সেটা দেখাও একটা জিনিস হবে, কারণ সেখান থেকে ফিউচারে স্টোরি লাইন বিল্ড করা হবে। তাছাড়া আসুকা মিস্টের ব্যবহার করবে, কাইরি সেনও কিছু হাই ফ্লাইং মুভ দেবে, কিছু স্পট দেবে। মানে এই ম্যাচ থেকে আমরা ভরে ভরে কিছু স্পট দেখতে চলেছি, যেগুলো আমাদের মানে মেমোরিতে থেকে যাবে। সেরকম মেমোরেবল কিছু স্পট এই ম্যাচ থেকে আসবে। আর এই ম্যাচটা অ্যাকচুয়ালি একটা ক্লাসিক ওয়ার গেমস ম্যাচও হতে পারে, সেটার পোটেনশিয়াল এই ম্যাচটার মধ্যে আছে। কিন্তু যেমন বললাম, এই ম্যাচে যদি প্রেডিকশনের কথা বলা হয়, আমার মনে হয় না এজেলির টিম এই ম্যাচটা কোনোভাবে হারতে পারে বলে, মানে আমার তো সেটাই মনে হচ্ছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে এজেলির টিমের সাথেই থাকতে চলেছে। মানে আমার মনে হয় এজেলি, রিয়া রিপ্লি, ইও স্কাই, শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস এই বছরের ওমেন্স ওয়ার গেমস ম্যাচকে জিততে চলেছে। নেক্সট কথা বলা যাক জন সিনা লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট ম্যাচের। তো হ্যাঁ, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে জন সিনা ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটা হতে চলেছে, এইটাই হতে চলেছে জন সিনার কেরিয়ারের লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট ম্যাচ। কারণ এরপর স্যাটারডে নাইটস মেন ইভেন্টটা হয়তো জন সিনা তার লাস্ট ম্যাচে কম্পিট করবে, কিন্তু স্যাটারডে নাইটস মেন ইভেন্ট কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট না। তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসই হতে চলেছে জন সিনার কেরিয়ারের লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর আমার মনে হয় জন সিনা তার বেস্ট ম্যাচটাকেও তার কেরিয়ারের লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য বাঁচিয়ে রেখেছে। আর রিসেন্টলি
পল হেমনের একটা ইন্টারভিউ শুনছিলাম, যেখানে পল হেমনও বলেছিল যে এই ম্যাচটা জন সিনার বেস্ট ম্যাচ হতে চলেছে। আর তার মানে সেই ইন্টারভিউর এই ক্লিপটাকে আর কি রিটুইট করে জন সিনাও লিখেছে রেসপেক্ট, মানে জন সিনাও এই ম্যাচটাকে একটা বড় ম্যাচ বানাতে চলেছে, কারণ জন সিনাও জানে যে এইটাই শেষবার, এরপর আর কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে আমরা জন সিনার কোনো ম্যাচ দেখতে পাবো না। এটা মানে ভাবতেও কেমন লাগছে, কিন্তু এটাই সত্যি, আর সত্যিকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু যাই হোক না কেন, এই ম্যাচটা এই কারণে অনেক কিছু ডিফাইন করছে। এক হচ্ছে জন সিনাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ যেটা সে জিতেছে সবেমাত্র, সেটাকে ডিফেন্ড করতে পারবে। তার কারণ হচ্ছে যদি এই ম্যাচে জন সিনা তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নেয়, তার মানে হচ্ছে স্যাটারডে নাইট মেন ইভেন্টেও জন সিনা অ্যাজ চ্যাম্পিয়ন যাচ্ছে। মানে জন সিনার লাস্ট ম্যাচটাও কি তাহলে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্যই হবে? আর সেই ম্যাচে যদি জন সিনাকে তার লাস্ট অপোনেন্ট হারিয়ে দেয়, তাহলে সে কি ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউইর কাছে না ডমিনিকের জন্য এখনও লম্বা কিছু প্ল্যান ছিল, কিন্তু মাঝখানে যেহেতু জন সিনাকে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বানাতেই হতো তার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপের কোটা পুরো করার জন্য, আমার তাই মনে হয় যে জন সিনার কাছে কিছুদিনের জন্য চ্যাম্পিয়নশিপটা এসেছিল। কিন্তু ডমিনিক মেবি এই ম্যাচে আবার তার চ্যাম্পিয়নশিপ রিগেন করে নিতে পারে, মানে আবার হয়তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডমিনিকের কাছে চলে আসতে পারে। কারণ আমার মনে হয় ডমিনিকের সাথে এই যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা আছে, এর কিছু ফিউচার প্ল্যান ডাব্লিউডাব্লিউ অলরেডি করে রেখেছে। তো সেই কারণে ডমিনিকের এই ম্যাচটা জিতে যাওয়ার চান্স আছে। কিন্তু 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 যেমন বললাম, এটা জন সিনার কেরিয়ারের লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট ম্যাচ হতে চলেছে, তাই এইখানে আমরা সুপার সিনাকে তো দেখতে পাবো। জন সিনা এত সহজে তো হারবে না, আর আমার মনে হয় না জন সিনা এই ম্যাচে হারলেও সেটা ক্লিন হারবে বলে। কারণ প্রথম কথা, ডমিনিক হলো আমাদের চিটিংয়ের বাদশা, মানে ডমিনিক যে কোনো উপায়ে এই ম্যাচে চিটিং করতেই পারে। এমনকি এই ম্যাচে একটা রিউমারও চলছে, আর আমারও মনে হয় সেটা হওয়ার চান্স আছে যে লিভ মর্গান যদি পুরোপুরি ঠিক হয়ে গিয়ে থাকে, তাহলে এই ম্যাচে সম্ভবত আমরা লিভ মর্গানেরও রিটার্ন দেখতে পেতে পারি, যেখানে লিভ মর্গান রিটার্ন করে ডমিনিককে সাহায্য করতে পারে, আর লিভ মর্গানের হেল্পকে কাজে লাগিয়ে ডমিনিক এই ম্যাচে কোনোভাবে অবশ্যই চিটিং করে জন সিনাকে হারিয়ে দিতে পারে, আর আবার তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফিরে পেতে পারে। কারণ দেখো, আমার মনে হয় না জন সিনার সাথে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের মানে বেশি কোনো বড় প্ল্যান ডাব্লিউডাব্লিউ ছিল বলে। যেমন বললাম, শুধুমাত্র গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ মানে যাতে জন সিনার কমপ্লিট হয়ে যায়, তো সেই কারণে আর কি জন সিনাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা হয়ে গেছে। আর আমার মনে হয় না আর জন সিনার কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ থাকার কোনো মানে আছে বলে। তো তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকছে ডমিনিক মিস্টেরিওর সাথে, আর আমার মনে হয় এই ম্যাচে একটা টাইটেল চেঞ্জ হতে চলেছে। আর এটা একটা দুর্দান্ত ম্যাচ, একটা জন সিনার তরফ থেকে একটা বেস্ট ম্যাচও আমরা দেখতে পেতে পারি, কিন্তু আলটিমেটলি ডমিনিক এই ম্যাচটাকে জিতবে আর তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আবার ফিরে পাবে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে ডার্টি ডমিনিক মিস্টেরিওর সাথে আছে। এবার কথা বলা যাক ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেখানে স্টেফিনি ভ্যাকার তার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট নিকি বেলা। এবার এই ম্যাচে যদি নিকি বেলার ক্যারেক্টার আগের মতো থাকতো বা এটা একটা নর্মাল ম্যাচ হতো, আমি বলতাম এই ম্যাচটা তো খুবই প্রেডিক্টেবল, আর এই ম্যাচে স্টেফিনি ভ্যাকার তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেবে আর সেই চ্যাম্পিয়ন হয়ে থাকবে। কিন্তু দেখার বিষয় এইটাই যে নিকি বেলার ক্যারেক্টারে আমরা একটা শিফট দেখতে পেয়েছি, মানে নিকি বেলার ক্যারেক্টারে আমরা একটা চেঞ্জ দেখতে পেয়েছি। আর এখন নিকি বেলার ফেস সুপারস্টার নেই, নিকি বেলা এখন হয়ে গেছে একটা হিল সুপারস্টার, আর একটা হিল সুপারস্টার জেতার জন্য সব কিছু করতে পারে। এবার এই ম্যাচটা নিয়েও একটা রিউমার শোনা যাচ্ছে যে এই ম্যাচে হয়তো নিকি বেলার যে যমজ বোন মানে আমাদের ব্রি বেলা, তার হয়তো রিটার্ন ডাব্লিউডাব্লিউতে হতে পারে, আর সে হয়তো নিকি বেলাকে কোনোভাবে সাহায্য করতে পারে, মানে এরকম একটা রিউমার চলছে। এবার দেখো, আমার লিভ মর্গানের রিটার্নটা যতটা পসিবল বলে মনে হচ্ছে, আমার ব্রি বেলের রিটার্নটা অতটা পসিবল বলে মনে হচ্ছে না, কিন্তু যেহেতু রিউমার চলছে তাই এই ঘটনাটা ঘটলেও ঘটে যেতে পারে। এবার যদি আমি লজিক্যালি ভাবি, তাহলে তো এই ম্যাচে স্টেফিনি ভ্যাকারের চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেওয়া দরকার, কারণ স্টেফিনি ভ্যাকার সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছে, আর তাকে একটু বিল্ড করা দরকার অ্যাজ চ্যাম্পিয়ন, যদি ডাব্লিউডাব্লিউ সত্যি তাকে ফিউচার বলে ভেবে থাকে। তো আর ট্রিপল এইচ একটু এইভাবেই ভাবতে পছন্দ করে, তো সেদিক থেকে দেখতে গেলে তো এই ম্যাচে চান্স এটারই বেশি আছে যে স্টেফিনি ভ্যাকার নিকি বেলাকে হারিয়ে দেবে, আর নিকি বেলাকে হারিয়ে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। কিন্তু আমার মনে হয় যে যেহেতু এটা নিকি বেলার লাস্ট ডাব্লিউডাব্লিউ রান হতে চলেছে, আর নিকি বেলা বলেছে যে সে কোনো সাইড কিক হতে আসেনি, সে মেন ক্যারেক্টার হতে এসেছে, তাই আমি শুধু দেখতে চাই যে নিকি বেলার কাছে যদি ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলে আসে, তাহলে সেইটার সাথে নিকি বেলার এই যে লাস্ট রান বা লাস্ট চ্যাম্পিয়নশিপ রিং, সেটা কেমন হবে। আর এই একটা ইচ্ছের জন্য না আমি চাইছি যাতে এই ম্যাচে টাইটেল চেঞ্জ হয়।
এবার দেখো এই ম্যাচে আমি যে প্রেডিকশনটা করতে চলেছি এটা আমার সব থেকে বোল্ড প্রেডিকশন হতে চলেছে, কারণ আমি তোমাদের বলে রাখি এই ম্যাচে 90% চান্স এটাই আছে যে স্টেফানি ভেকার তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে আর নিকি বেলাকে হারিয়ে দেবে, আর হয়তো 10% চান্স হতে পারে যে নিকি বেলা এই ম্যাচে চ্যাম্পিয়নশিপ জিতবে, কিন্তু আমি সেই 10% চান্সের সাথেই যাচ্ছি, আর আমি চাইছি যাতে কোনোভাবে নিকি বেলা তার এই হিল ক্যারেক্টারের সাথে চ্যাম্পিয়ন হয়ে যাক আর একটা চ্যাম্পিয়নশিপ রিং আমাদের দিক। এর ফলে যারা পুরনো ফ্যান্স আছে তারাও হয়তো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে, যারা নিকি বেলার ফ্যান্স আছে তারাও হয়তো ডাব্লিউডাব্লিউ আবার দেখা শুরু করতে পারে, আর সেই কারণে আমি চাইছি এই মুভটা ডাব্লিউডাব্লিউ করুক। আর আমার প্রেডিকশন এই ম্যাচে নিকি বেলার সাথে আছে, আর আমি রুট করছি নিকি বেলার জন্য যে নিকি বেলা স্টেফানি ভেকারকে হারিয়ে এই ম্যাচে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। আবারও বলছি এটা হওয়ার চান্স খুব কম, আর আমার প্রেডিকশন এই ম্যাচে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু তবু এই ম্যাচের প্রেডিকশন আমি নিকি বেলার সাথেই রাখছি। লেটস গো নিকি বেলা, দেখা যাক এই ম্যাচটা নিকি বেলা জিততে পারে কিনা। আর এবার ফাইনালি কথা বলা যাক সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের মেন ইভেন্টে, যেটা হতে চলেছে মেন্স ওয়ার গেমস ম্যাচ। আর সম্ভবত সার্ভাইভার সিরিজ জবে থেকে মেন রোস্টারে ডেবিউ করেছে, মানে ওয়ার গেমস জবে থেকে মেন রোস্টারে ডেবিউ করেছে, আমি বারবার সার্ভাইভার সিরিজ কেন বলছি, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস জবে থেকে মেন রোস্টারে ডেবিউ করেছে। সব থেকে বেস্ট সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচ হয়তো এটাই হতে পারে, কারণ এইটা হচ্ছে সব থেকে বেশি স্টার স্টাডেড সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচ। কারণ দুটো টিমকেই আমরা যদি দেখি তাহলে সবার প্রথমে রোমান রিংসের টিম থেকে বা কোডি রোডসের টিম থেকে বা সিএম পাঙ্কের টিম থেকে, আমরা যার টিমই বলি না কেন সেই টিমে আছে রোমান রিংস, কোডি রোডস, সিএম পাঙ্ক, আর তার সাথে জে উসো, জিমি উসো। আর তার সামনের টিমটায় আছে ব্রক লেসনার, ব্রন ব্রিকার, ব্রনসন রিড, ড্রিউ ম্যাকেন্টায়ার আর লোগান পল। তো এর থেকে বেশি স্টার স্টাডেড সার্ভাইভার সিরিজ ম্যাচ এর আগে মেন রোস্টারে হয়েছে বলে আমার মনে হয় না, বা এনএক্সটির কথা তো ছেড়ে দাও, এনএক্সটিতে তো এমনি মানে ম্যাচগুলো ভালো হলেও সেটা স্টার স্টাডেড হতো না, কিন্তু এইটাই সব থেকে বেশি স্টার স্টাডেড সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচ। আর এই ম্যাচটা থেকে আমরা ফিউচারের অনেকগুলো স্টোরি লাইন পেতে চলেছি, এটা তো তোমরা লিখে নাও, কারণ এই ম্যাচে যে ফেস অফগুলো হতে চলেছে সেইগুলোর থেকে আমরা ফিউচারে কোনো না কোনো স্টোরি লাইন তো পাবোই, মানে গ্যারেন্টি পাবো। কারণ রোমান রিংস ব্রক লেসনারের ফেস অফ হোক, বা কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারের ফেস অফ হোক, বা সিএম পাঙ্ক ব্রক লেসনারের ফেস অফ হোক, যে কোনো ফেস অফ থেকে আমরা ফিউচারের একটা স্টোরি লাইন পাবোই পাবো। তাছাড়া এই ম্যাচে যে উসো, জিমি উসো আছে, তারাও যদি কোনো হিল টার্ন বা এরকম টাইপের কিছু করে ফেলে তাহলে সেখান থেকেও একটা ফিউচারের স্টোরি লাইন বিল্ড করা যেতে পারে। আর সব থেকে বড় দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে রোমান রিংস, কোডি রোডস, সিএম পাঙ্ক এরা কি সেম পেজে থাকতে পারবে? কারণ দেখে তো মনে হচ্ছে না যে এরা সেম পেজে থাকবে বলে, কিন্তু এটা একটা বিশাল বড় ব্যাপার হবে যে এরা যদি সেম পেজে থেকে যায়, কিন্তু এদের মধ্যেও আমরা কোনো ঝামেলা দেখতে পেতে পারি। তাছাড়া লোগান পল তো একটা ভাইরাল মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবেই, ড্রিউ ম্যাকেন্টায়ারের ব্রুটালিটি আমরা দেখতে পাবো, ওই দিক থেকে আমরা ব্রন ব্রিকারের ডমিনেন্স দেখতে পাবো, ব্রন ব্রিকার কীভাবে সবাইকে স্পিয়ার মারবে সেটা দেখার বিষয় হবে, ব্রনসন রিডের সুনামি আফটার সুনামি আমরা দেখতে পাবো এই ম্যাচে। আগের বার যেমন ব্রনসন রিড কেজির উপর থেকে রোমান রিংসকে সুনামি দেওয়ার চেষ্টা করেছিল, যেখানে সিএম পাঙ্ক রোমান রিংসের প্রাণ বাঁচিয়ে নিয়েছিল, সেটাকে এই বছরও ব্রনসন রিড রিপিট করতে চলেছে, সেটা দেখার বিষয় হবে। আর সবার শেষে যদি কথা বলা হয় তাহলে ব্রক লেসনারের মানে যাকে বলে ডিস্ট্রাকশন, সেটা তো এই ম্যাচে হতে চলেইছে। আর ব্রক লেসনার আর রোমান রিংস যখন সামনাসামনি আসবে তখন কি ঘটতে চলেছে সেটাও দেখার বিষয় হবে। তো এরকম অনেক কিছুই ম্যাচের উপর ডিপেন্ড করছে, আর এই ম্যাচ থেকে ফিউচারেও ডাব্লিউডাব্লিউর অনেক স্টোরি লাইন ডিপেন্ড করছে। কিন্তু কথা হলো এই ম্যাচে কী ঘটবে, এই ম্যাচে কে জিতবে। এবার এইটাও হয়তো খুব আনপপুলার ওপিনিয়ন হবে, কিন্তু আমার মনে হয় যে এই ম্যাচে না রোমান রিংসের টিম জিতবে না। কারণ যেমন বললাম, রোমান রিংস, কোডি রোড, সিএম পাঙ্ক এরা সেম পেজে থাকবে কিনা সেটাই এখন একটা বিশাল বড় ব্যাপার, আর আমার মনে হয় না সেটা হবে বলে। এদের মধ্যে একটু তো ইগো ক্ল্যাশ হতে চলেইছে, আর কিছু না কিছু ঝামেলা তো বাঁধবেই, যার ফলে এরা নিজেরাই নিজেদের টিমের হারের কারণ হবে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের সামনের যে টিম, আর সেই টিমে যেহেতু পল হেমানও আছে, পল হেমানের কূটনীতি তো আছেই, তো সেই সব মিলে ব্রক লেসনারের টিম এই ম্যাচটা জিতে যেতে পারে। কিন্তু যেমন বললাম, এই ম্যাচে জেতা হারার থেকে বড় এই ম্যাচে যেটা ডিপেন্ড করছে সেটা হচ্ছে, বা এই ম্যাচটার উপর যেটা নির্ভর করে আছে সেটা হচ্ছে ফিউচার স্টোরি লাইন। সেটা তো আমরা এই ম্যাচে দেখতে পাবোই পাবো। আর এই ম্যাচে আরেকটা ঘটনাও ঘটতে পারে, যেটা ঘটার চান্স এখন একটু কম বলে মনে হচ্ছে, কিন্তু অবশ্যই ডাব্লিউডাব্লিউ লাস্ট মোমেন্টে সেটা করে দিতেই পারে। যেমন আমরা জানি যে রোমান রিংসের টিম থেকে বা সিএম পাঙ্কের টিম যাই বলো না কেন, সেই টিমের সব থেকে উইক লিঙ্ক যদি কেউ থেকে থাকে
থাকে, সেটা হলো জিমি উসো। আর আমরা অনেকেই শুনছি এরকম একটা রিউমার যে লাস্ট মোমেন্ট হয়তো জিমি উসোকে কেউ অ্যাটাক করে দেবে আর সেখান থেকে জিমি উসো বেরিয়ে যাবে, তাকে কেউ একটা রিপ্লেস করবে। অনেকে বলছে জন সিনা হয়তো ডাবল ডিউটি করবে, জন সিনা প্রথমে ডমিনিকের সাথে একটা ম্যাচে কম্পিট করবে, তারপর যেহেতু এটা জন সিনার কেরিয়ারের লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে আর তার কেরিয়ারে সে কোনো দিন ওয়ার গেমস ম্যাচে কম্পিট করেনি, তাই হয়তো একটা ওয়ার গেমস ম্যাচেও জন সিনা কম্পিট করতে চাইবে আর জন সিনা জিমি উসোকে রিপ্লেস করতে পারে, সেটারও চান্স আমার কম বলেই মনে হচ্ছে। কিন্তু হ্যাঁ, হয়তো ডাব্লিউডাব্লিউ যদি আমাদের সারপ্রাইজ দিতে চায় তাহলে এই ম্যাচে জিমি উসোকে যদি কেউ সত্যি রিপ্লেস করে সেটা হয়তো র্যান্ডি অর্টন হতে পারে, আর র্যান্ডি অর্টনের রিটার্ন এখানে আমরা দেখতে পেতে পারি। আর এখান থেকেও ডাব্লিউডাব্লিউ ফিউচারের জন্য একটা স্টোরি লাইন বানাতে পারে যেখানে র্যান্ডি অর্টন যদি এসে কোডি রোডসের উপর তার হিল টার্ন করে, আর র্যান্ডি অর্টনের কারণে কোডি রোডসের টিম বা রোমান রিংসের যে টিমটা সেই টিমটা হেরে যায়। মানে যে কোনো দিক থেকে দেখতে গেলে আমার মনে হচ্ছে এই ম্যাচে রোমান রিংস যে টিমটায় আছে না সেই টিমের পাল্লাই একটু কম ভারী, আর ওই দিক থেকে ব্রক লেসনারের টিমের পাল্লা একটু বেশি ভারী। তাই আমার মনে হয় এই ম্যাচে ব্রক লেসনারের টিম জিততে চলেছে। কোনো না কোনো উপায়ে সামনের যে টিম মানে রোমান রিংস যেই টিমে আছে সেই টিমটা নিজেরাই নিজেদের হারের কারণ হবে, আর ব্রক লেসনারের টিম এই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচ জিতে বেরিয়ে যাবে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে ব্রক লেসনারের টিমের সাথেই আছে। এবার যেমন বললাম এই চারটে প্রেডিকশন আমার ঠিকও হতে পারে ভুলও হতে পারে। একটা প্রেডিকশন তো ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেটা আমি বললাম স্টেফিনি ভ্যাকার আর নিকি বেলার ম্যাচে, কিন্তু বাকি ম্যাচগুলোও আমি ঠিক হতে পারি ভুল হতে পারি, দুটোই হতে পারে, 50-50 পসিবিলিটি আছে। তাই আমার এই প্রেডিকশনগুলোর সাথে তোমাদের 100% একমত হতেই হবে, সেরকম কোনো কথা নেই। যারা যারা একমত খুবই ভালো, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলো, আর যারা একমত নয় তারা তোমাদের পার্সোনাল প্রেডিকশন কি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আমি পড়ে দেখবো যে তোমরা কী ভাবছো যে সার্ভাইভার সিরিজে কারা বা কে জিততে চলেছে। তো ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। এই বছরের শেষে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি, তো সেটা কমপ্লিট হয়ে যেতে পারে তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো। আর বাকি তোমরা যখন কমেন্ট করবে কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের আগে এই ভিডিওটাকে হাইপ করে যাও যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে, আর এতে আমার চ্যানেলের এই ভিডিওটারও একটু লাভ হয়ে যাবে। তো দেখো পারলে করে দিও, আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।